সুগতম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো একজন পার্মানেন্ট এমপ্লয়ির অ্যাডহক বোনাসের বিলের বোনাস স্যাংশন অর্ডার জেনারেট করে বিল কী করে প্রিপেয়ার করবেন। এর জন্য ডিডিও বা অপারেটর যে কোনো একটা লগ ইন থেকেই আপনারা বিলটা করতে পারবেন। শুধুমাত্র সাবমিট করার জন্য আপনাদের ডিডিও লগ ইনে গিয়ে ডিএসসি দিয়ে বিলটাকে ট্রেজারি সাবমিট করতে হবে। আসুন একদম দেরি না করে প্রথম থেকে শুরু করি। তার আগে বিল কী করে প্রিপেয়ার করতে হয় সেটা দেখানোর আগে একবার আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা এই অ্যাডহক বোনাসের যে অর্ডারটা সেই অর্ডারটা দেখে নেবেন। তার কারণে এই অর্ডার নাম্বারটা আমাদের সিলেক্ট করতে হবে। দেখুন 12-20 আরও কিছু রয়েছে এই মেমো নাম্বারে। 2024 সালের 7ই মার্চ এই ডেটে এই মেমোতে 6,000 টাকা অ্যাডহক বোনাসের যে অর্ডারটা বেরিয়েছিল সেই অর্ডারটা এইরকম। ভিডিও পজ করে আপনারা পুরোটা পড়ে নিতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো সাবক্লজ আছে যে কত টাকা তার বেসিক প্লাস ডিএ হবে এবং তার থেকে বেশি হলেও অনেক সময় কেউ পেতে পারেন অ্যাডহক বোনাস। তো সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা করে এবং অ্যাডহক বোনাস অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেও, অ্যাডহক বোনাসের স্যাংশন অর্ডার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেও সেটাকে কীভাবে রিজেক্ট করা যেতে পারে, কোনো এমপ্লয়ি না আসলে ইনক্লুড করার জন্য, কোনো এমপ্লয়িকে এক্সক্লুড করার জন্য, এই বিস্তারিত ভিডিওর যদি দরকার হয় ডেসক্রিপশন বক্সটা ভিজিট করুন, ওখানে আপনারা পেয়ে যাবেন যেখানে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলা আছে। তো আসুন ছোট করে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা বিলটা করবেন, অ্যাডহক বোনাসের বিলটা কীভাবে করবেন। সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে WBIFMS আমাদের যেতে হবে, সেখানে গিয়ে ডিডিও লগ ইন করতে হবে। ডিডিও লগ ইনে আমি লগ ইন করে নিলাম, ডিডিওর আইডি পাসওয়ার্ড দিয়ে। লগ ইনটা দেখালাম না, অলরেডি আমি লগ ইন আছি, সেই জন্যে ডাইরেক্ট আমাকে এই পেজে পৌঁছে দিল। তারপর যেটা করতে হবে, বাদিকে যে মেনুগুলো আছে সেই মেনুগুলো থেকে HRMS যেতে হবে। এখানে ডিএসসির প্রয়োজন হয় না, তো ক্যান্সেল করেই আমরা এগোচ্ছি। বিল প্রিপেয়ার করার জন্য ডিএসসির প্রয়োজন হয় না, সাবমিট করার জন্য ডিএসসির প্রয়োজন হবে। আবারও বলছি, ডিডিও এবং অপারেটর দুটো লগ ইন থেকেই কিন্তু এই বিলটা করা যেতে পারে। এইবারে দেখুন এই অ্যাপ্লিকেশান লিস্টগুলোর মধ্যে থেকে HRMS-এ গেলাম। HRMS-এ গিয়ে আমরা বোনাসের মধ্যে যাব। বোনাসের মধ্যে গিয়ে দেখুন বোনাস স্যাংশন অর্ডার রিপোর্ট, রিজেক্ট, অ্যাপ্রুভড, স্যাংশন। তো আগেই বললাম বিস্তারিত যদি দরকার হয় ভিডিও ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন, সেখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার বোনাস স্যাংশনটা কীভাবে করতে হবে দেখে নিন। যেভাবে বিলটা আমাদের করতে হবে, বোনাস স্যাংশনে ক্লিক করার পরে ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করতে হবে। ফিনান্সিয়াল ইয়ার এখন কিন্তু চলছে 24-25, কিন্তু সিলেক্ট করতে হবে 23-24, তার কারণ এই ক্যালকুলেশনগুলো আগের ফিনান্সিয়াল ইয়ার ধরে হয়। এবারে জিও নাম্বারটা আমাদের নিতে হবে, এই এলওবিতে ক্লিক করে জিও নাম্বার, ডেট নিতে হবে। দেখুন এখানে কিন্তু অনেক জিও রয়েছে, একটি জিও রয়েছে, বিভিন্ন রকমভাবে রয়েছে। দেখুন মুসলিম রয়েছে, আর রয়েছে হিন্দু অ্যান্ড আদার্স। সাধারণত মুসলিমদের ঈদের আগে দেওয়া হয়, হিন্দু অ্যান্ড আদারদের দুর্গাপুজোর আগে দেওয়া হয়। তো ঈদের আগে যে ডেটে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 7ই মার্চ 2024। যদি কোনো মুসলিম এমপ্লয়িকে না দেওয়া হয়ে থাকে এখনও আপনি করতে পারবেন, অসুবিধা নেই। হিন্দু আর আদারদের জন্য দেখুন এই ডেটটা যেটা সিস্টেমে রয়েছে সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর 2024। এই ডেট থেকে ডিসবার্সমেন্ট শুরু হবে, মানে বিল করা যেতে পারবে এবং ট্রেজারিতে বিল সাবমিট করা যেতে পারে এবং অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এরকম একটা ব্যাপার। এখানে কিন্তু পার্মানেন্ট এমপ্লয়িদের জন্য স্টেট গভর্নমেন্ট ওয়েজেস, গ্রান্টিং এইডস, বিভিন্ন রকম স্টাফদের জন্যই কিন্তু এটা রয়েছে। আমাদের যেটা আমরা এই মুহূর্তে করবো সেটা হচ্ছে হিন্দু অ্যান্ড আদার্স। তার জন্যে স্টেট গভর্নমেন্ট এই যে অর্ডারটা যেটা প্রথমে আমি দেখিয়েছিলাম, এই অর্ডারটা একবার দেখে নেবেন। এইটা আমি সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার পরে আমরা এইবারে দেখুন এখানে ডিডিও কোড, ইয়ার, মান্থ, রিলিজিয়ান এগুলো সব চলে এসছে অটোফিল হয়ে। স্যালারি হেডটা দিতে হবে। অনেক অফিসে বিভিন্ন স্যালারি হেড থাকে, ছোটো অফিসে 1-2টি স্যালারি হেড থাকে। তো এইটা যে এমপ্লয়ির জন্য করছেন সেই এমপ্লয়ি যে হেডে মাইনে হয় সেই স্যালারি হেডটা কিন্তু আপনাকে এখান থেকে খুঁজে দিতে হবে। একটু সন্তর্পণে খুঁজবেন। স্যালারি হেডটা দিয়ে দিলাম। সেকশান, অনেক অফিসেই একাধিক সেকশান থাকে, একাধিক হেড থাকে। তো সেকশান এবং হেড সেটা কিন্তু সঠিকভাবে দেবেন যে এমপ্লয়ির ক্ষেত্রে আপনি এই বোনাস বিলটা করছেন। তারপরে সার্ভিস টাইপ স্টেট গভর্নমেন্ট, এটা আমরা সিলেক্ট করে নিয়েছি। এমপ্লয়ি গ্রুপ অল, আর এমপ্লয়ি গ্রুপ আরও ABCD আদার ইত্যাদি রয়েছে। এইখানে একটা কথা বলি, অল এমপ্লয়ি গ্রুপ করে রাখাই ভালো যদি সবারটা আপনি করতে চান। যদি আপনার মনে হয় না আমি এই হেডে শুধুমাত্র সি গ্রুপের করব, তাহলে সি গ্রুপ যদি আপনি করেন তাহলে অনলি সি গ্রুপে যে এমপ্লয়ি আছে সেই এমপ্লয়িটা জেনারেট হবে বোনাস অর্ডার, অন্যদেরটা হবে না। তাই যদি আপনার পার্টিকুলারলি কোনো একটা গ্রুপ ধরে ধরে করতে হয় তাহলে করবেন, আর যদি একসাথে সবার করতে হয় তাহলে আপনি অল করে দেবেন। তারপরে দেখুন এই এমপ্লয়ি টাইপে এখানে আপনাদের করতে হবে এমপ্লয়েড। করার পরে জাস্ট সার্চ করবেন। সার্চ করলে দেখবেন এই হেড এই সেকশানে যে কজন এমপ্লয়ি অ্যাডহক বোনাসের জন্য এলিজেবল তাদের সবার নাম এখানে চলে আসবে। এই অফিস, ছোট্ট অফিসে একজন এমপ্লয়ি আছে অ্যাডহক বোনাসের জন্য এলিজেবল, চলে এসছে। যদি আপনার মনে হয় কাউকে বাদ দেবেন, এক্সক্লুড করে এখানে সেভ করলে কিন্তু তিনি বাদ হয়ে যাবেন। ঠিক আছে। আর যদি মনে হয় যে না আরও কেউ ছিল, ইনক্লুড করতে হবে, সেটারও রাস্তা আছে, আমি বলছি। এইবারে কি করতে হবে, এইবারে এই যেটা হয়ে গেল এটাকে জাস্ট আপনি সেভ করবেন। সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে যদি মনে হয় যে আরও কোনো এমপ্লয়িকে ইনক্লুড করতে হবে, এখানে আপনি ইনক্লুডে যাবেন। ইনক্লুডে গিয়ে কীভাবে করবেন সেটা ওই ভিডিওতে বলা আছে। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এই
টাকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করবার জন্য প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এখানে একটা স্যাংশন অর্ডার আপনাকে দিতে হবে। অ্যাপ্রুভ করার জন্য স্যাংশন অর্ডার দিতে হবে। স্যাংশন অর্ডার তো একটা হয়েই আছে। কোথা থেকে হয়ে আছে সেটা হচ্ছে ফিনান্স থেকে যে স্যাংশন অর্ডারটা 12-20 অর্ডার নাম্বারটা আমি আপনাদের দেখালাম, সেটা তো হয়েই আছে। কিন্তু আপনার অফিস থেকে কিন্তু একটা স্যাংশন অর্ডার কিন্তু আপনাকে করতে হবে। সেই স্যাংশন অর্ডার মানে আপনার একটা মেমো ফেলে করতে হবে স্যাংশন অর্ডার। যে অফিসে যেরকম চল আছে বা যে রীতিতে যে অফিস চলে সেই রকমভাবে আপনারা একটু করে নেবেন। তো আমি দিয়ে দিলাম এখানে স্যাংশন অর্ডার, এই অফিসের মেমো অনুযায়ী স্যাংশন অর্ডার দিয়ে দিলাম। আর স্যাংশন ডেটটাও আমি আজকের ডেটই দিয়ে দিলাম, 23শে সেপ্টেম্বর 2024 হয়ে গেল। হওয়ার পরে এটাকে কী করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে। যদি মডিফাই করতে চান এখান থেকে মডিফাইও করতে পারেন, আর যদি ইনক্লুড করতে চান ইনক্লুড করতে পারেন, সেটা আগেই বললাম। ভুল হলে আপনি রিজেক্ট করতে পারেন, আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ যেই হয়ে গেল, এবারে আপনাকে বিলটা প্রিপেয়ার করতে হবে। তার আগে এই অর্ডারটা আপনি কোথায় পাবেন সেটা একটু দেখে নিন। আচ্ছা, মেমো নাম্বারটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে, ওই মেমো নাম্বারটা পরে খুঁজে বের করতে হবে, এই যে সেই মেমো নাম্বারটা। এইবারে অর্ডারটা কোথায় পাবেন, বোনাস স্যাংশন অর্ডার রিপোর্টে যাবেন, এখানে গিয়ে জাস্ট আবার ফিনান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওই অর্ডার নাম্বার যেটা এইমাত্র অফিসিয়াল অর্ডার নাম্বার যেটা পুট করলাম সেটা এখান থেকে নিয়ে নিতে হবে, নিয়ে জেনারেট রিপোর্ট করতে হবে। সেটা কিন্তু এইভাবে আপনারা পেয়ে যাবেন। এবং এই যে রিপোর্টটা পিডিএফটা বেরোচ্ছে, এটা প্রিন্ট আউট করে 2 কপি, যে অফিসে যে ট্রেজারিতে যেরকম নিতে চায় 2 কপি বা 1 কপি আপনাদের কিন্তু দিতে হবে। এখানে ডিডিও সই স্বাক্ষর করে প্রয়োজনে এখানে আরও কিছু লিখে দিতে পারেন। এইবার আসুন বিলটা প্রিপেয়ার করব। বিল প্রিপেয়ার করার জন্য আবার অ্যাপ্লিকেশান লিস্টে চলে যেতে হবে, বা এখানেই অ্যাপ্লিকেশান লিস্টে আমরা HRMS আছে, এখান থেকেও নেওয়া যেতে পারে। পেবিলে যাবেন, পেবিলে গিয়ে বিল জেনারেশনে যাবেন। বিল জেনারেশনে গিয়ে এখানে আপনারা আদার বিল করে নেবেন, এটা কিন্তু স্যালারি বিল নয়। আদার বিল করে নেওয়ার পরে কী বিল সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে স্যালারি বিলটাকে বাদ দিয়ে আমরা আদার বিল করলাম। এবার এখানে বোনাসের বিলটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এবার স্যাংশন নাম্বার যেটা সেটা সিলেক্ট করতে হবে। স্যাংশন নাম্বার কোনটা, স্যাংশন নাম্বার এইমাত্র আমি যেটা দিলাম সেই স্যাংশন নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে। দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বিল নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। বিল নাম্বার দিয়ে দিলাম। বিল নাম্বার দিয়ে বিল ডেট দিতে হবে। বিল ডেটটা আজকের ডেট দিয়ে দিলাম। এইখানে দেখবেন হেড আপনাকে সিলেক্ট করতে দেবে না, আগেই সিলেক্ট হয়ে গেছে। সেকশন সিলেক্ট করতে দেবে না, আগেই সিলেক্ট হয়ে গেছে। সব এগুলো আগেই সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট করতে দেবে না। এবারে জেনারেট ড্রাফট বিলে আমি ক্লিক করব। জেনারেট ড্রাফট বিলে যখনই ক্লিক করব, দেখুন বিল জেনারেট হয়ে গেল। বিলটাকে পাবেন কোথায়, বিল সামারিতে যাবেন। বিল সামারিতে গিয়ে আবার এখানে আদার বিল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখানে বোনাস বিল করে নেবেন। করে নিয়ে ইয়ারের সঙ্গে মাস আর দরকার হয় না, ইয়ার করলেই হয়। এবারে সার্চ করবেন, সার্চ করলেই দেখবেন এখানে আপনার বিলটা চলে এসেছে। এই বিলটাকে আপনি ট্রেজারিতে যদি পাঠাতে চান তাহলে কীভাবে পাঠাবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট অ্যাপ্লিকেশন লিস্টে যাবেন, HRMS যাবেন। HRMS গিয়ে ডিএসসিকে এখানে ওকে করতে হবে। এটা কিন্তু ডিডিও লগ ইন ছাড়া অপারেটর লগ ইন থেকে হবে না। ওকে করার পরে এখানে আপনাকে এটা ডিএসসির যে এমপিন আছে সেই এমপিন দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করবার পর দেখুন এটা সার্টিফিকেটটা ভেরিফাই হয়ে যাবে, অর্থাৎ ডিএসসিটা ভেরিফাই হবে। ডিএসসি ভেরিফাই হওয়ার পরে আবার পেবিলে যাবেন, পেবিল সামারিতে যাবেন। পেবিল সামারিতে গিয়ে আদার বিলে যাবেন। আদার বিলে গিয়ে এখান থেকে বোনাস বিলে যাবেন। বোনাস বিলে গিয়ে ইয়ারটা 2024ই থাকবে। যদি 23 করেন তাহলে আগের বছরের বিলটা দেখাবে। 24-এ গিয়ে আমি সার্চ করছি। সার্চ করলে এবারে বিল ডিটেলসে যাব। বিল ডিটেলসে গিয়ে দেখুন এখানে রেফারেন্স নাম্বার পড়েনি, বিলটাকে সাবমিট করে দিলে রেফারেন্স নাম্বার পড়ে যাবে। দেখুন আমি এখানে সাবমিটও করে দিচ্ছি। যেই সাবমিট করে দেবো সেই কিন্তু এখানে একটা রেফারেন্স নাম্বারও কিন্তু দেখুন এখানে পড়ে গেল। এবারে যখন আপনি আবার বিল সামারিতে যাবেন, বিল সামারিতে গিয়ে যখন এই বিলটাকে বোনাস বিলটাকে আপনি যখন আবার খুঁজবেন তখন দেখবেন ওখানে রেফারেন্স নাম্বারটাও পড়ে গেছে। ঠিক এইরকমভাবে আমরা কিন্তু বিলটা প্রিপেয়ার করে নিতে পারবো, প্রিপেয়ার করে ট্রেজারিতে সাবমিট করতে পারবো। বিস্তারিত ভিডিওর দরকার হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা সার্চ করে নেবেন। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যাদের এই ধরনের ভিডিওর প্রয়োজন অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন। সেখানে কিন্তু এই ধরনের অনেক ভিডিওর নোটিফিকেশান আপনার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, যেগুলো আপনাদের অফিসিয়াল কাজ করতে প্রতিদিন প্রায় কাজে লাগে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।